আপনারা জানেন একটি মজার বিষয় হলো আমাদের বেশিরভাগই এখনও এমন সব উপদেশ মেনে চলি যা এমন একটি বিশ্বের জন্য তৈরি করা হয়েছিল যার এখন আর কোনো অস্তিত্বই নেই। আপনাদের বাবা মা আপনাদের বলেছেন মন দিয়ে পড়াশোনা করো, একটা ডিগ্রি নাও, একটা স্থিতিশীল চাকরি খুঁজে নাও, টাকা জমাও আর তারপর তোমরা সুখে শান্তিতে বসবাস করবে। কথাটা একদম নিখুঁত মনে হয়েছিল যতক্ষণ না ইন্টারনেট এসে বলল আসলে না। সত্যি বলতে তোমাদের বাবা মানের বেড়ে ওঠা জগৎটা সম্পূর্ণ আলাদা ছিল। তখন যদি তোমার একটা ডিগ্রি থাকতো তাহলে তুমি এমনিতেই 90% মানুষের চেয়ে এগিয়ে থাকতে। তুমি একটা কোম্পানিতে গিয়ে কারো সাথে হাত মেলালেই তারা বলতো স্বাগতম জানাই। এখন তোমার 2টো ডিগ্রি, 3টে সার্টিফিকেট থাকতে পারে, তবুও হয়তো তোমাকে চ্যাট জিপিটিকে অনুরোধ করতে হচ্ছে তোমার সিভি লিখে দেওয়ার জন্য। দেখুন, আপনাদের বাবা মা এমন একটা জগৎ থেকে এসেছেন যেখানে সূত্রটা ছিল সরল। স্কুলে যাও, চাকরি নাও, 40 বছর কাজ করো, অবসর নাও। কিন্তু আজকের বিশ্বে সেই সূত্রটা দিয়ে ফাইলই খোলে না। এটা আইফোনে ফ্লপি ডিস্ক ব্যবহার করার চেষ্টার মতো। চারপাশে দেখুন, বিশ্বের সবচেয়ে ধনী ট্যাক্সি কোম্পানির একটিও নিজস্ব গাড়ি নেই, সেটা হলো উবার। সবচেয়ে বড় হোটেল কোম্পানির কোনো হোটেল নেই, সেটা হলো এয়ারবিএনবি। সবচেয়ে বড় মার্কেটপ্লেসের নিজস্ব কোনো পণ্য নেই, সেটা হলো অ্যামাজন। আর তরুণ উদ্যোক্তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হার্ভার্ড নয়, সেটা হলো ইউটিউব। তাই যখন আপনাদের বাবা মা নিরাপদ চাকরির কথা বলেন, তখন আপনাকে বিনয়ের সাথে হাসতে হবে এবং ভাবতে হবে যে এখন আর নিরাপদ বলে কিছু নেই। কারণ সত্যিটা হলো একমাত্র নিরাপদ কাজ হলো সেটাই যেখানে আপনি ক্রমাগত নতুন দক্ষতা শিখছেন। যারা ফ্রিল্যান্সার এবং ইউটিউবারদের দেখে হাসত, এখন তারাই তাদের কাছে জিজ্ঞাসা করছে কিভাবে শুরু করতে হয়। পৃথিবী উল্টে গেছে, আর বেশিরভাগ মানুষই তা খেয়ালই করেনি। আপনার বাবা মা যখন আপনার বয়সের ছিলেন তখন সাফল্য মানে ছিল নিরাপত্তা। আপনি 30 বছর ধরে একই চাকরিতে থাকতে চাইতেন, এটাই ছিল একটা স্বপ্ন। এখন যদি আপনি কাউকে বলেন যে আপনি 5 বছর ধরে একই চাকরিতে আছেন, তারা আপনার দিকে এমনভাবে তাকায় যেন আপনি জেলখানায় ছিলেন। একটা বাস্তব উদাহরণ দিই। আমার ছোটবেলায় আমার বাবা বলতেন সরকারি চাকরি খুঁজে নাও, এটা স্থিতিশীল, এটা নিরাপদ। এখন সরকারি চাকরিজীবীদের অর্ধেকই দুপুরের খাবারের বিরতিতে গোপনে অনলাইন স্টোর চালাচ্ছে, কারণ তাদের বেতন মূল্যস্ফীতির সাথে পেরে উঠছে না। স্থিতিশীলতা চলে গেছে। জগৎটা নিরাপদ থাকার বিষয় নয়, এটা স্মার্ট হওয়ার বিষয়। আরেকটা উদাহরণ নেওয়া যাক। আপনার বাবা মা আপনাকে বলেছিলেন একটি বাড়ি কেন, এটা সেরা বিনিয়োগ। তখন হয়তো এটা ছিল, কিন্তু এখন যারা বাড়ি কিনছে তাদের অর্ধেকই সেগুলোতে থাকার বদলে এয়ারবিএনবি অতিথিদের কাছ থেকে টাকা কামাচ্ছে। নতুন প্রজন্ম সম্পত্তির মালিকানার স্বপ্নও দেখে না, তারা মনোযোগের মালিক হওয়ার স্বপ্ন দেখে। কারণ এই অর্থনীতিতে জমির চেয়ে মনোযোগের মূল্য বেশি। এই কারণেই আপনি দেখবেন যে 20 বছরের একটি ছেলে যার টিকটকে 20 লাখ ফলোয়ার আছে, সে তার চাচার চেয়ে 1 মাসে বেশি রোজগার করছে, যিনি 20 বছর ধরে ব্যাংকিংয়ে আছেন। এটা কি ন্যায্য? না, কিন্তু এটাই সত্যি। নিয়মগুলো পরিবর্তিত হয়েছে, খেলা নয়। এটা এখনও মূল্য বা ভ্যালু নিয়ে, কিন্তু আপনি কিভাবে সেই মূল্য সরবরাহ করছেন তা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে। আর ডিগ্রির প্রতি এই আসক্তি নিয়ে কথা বলা যাক। আপনার বাবা মা ঠিক বলেছিলেন শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু যেভাবে তারা ভাবেন সেভাবে নয়। একটা ডিগ্রি একসময় সুযোগের প্রবেশপত্র ছিল। এখন এটা শুধু এই প্রমাণ দেয় যে আপনি 4 বছর পাওয়ার পয়েন্ট স্লাইড সহ্য করেছেন। এখনকার আসল শিক্ষাটা আপনার পকেটে আছে। এটা হলো পডকাস্ট, অনলাইন কোর্স, এআই টুলস, ইউটিউব টিউটোরিয়াল। এটাই নতুন শ্রেণীকক্ষ। আর সেরা অংশটি হলো শেখার জন্য আপনার আর অনুমতির প্রয়োজন নেই, আপনার শুধু কৌতূহল দরকার। আপনার বাবা মা যে পৃথিবীতে বাস করতেন সেটা আনুগত্যের জন্য পুরস্কার দিত। আপনি যে পৃথিবীতে বাস করছেন সেটা সৃজনশীলতার জন্য পুরস্কার দেয়। তাদের বলা হয়েছিল সিস্টেমকে প্রশ্ন করো না। আপনাকে বলা হচ্ছে যদি তুমি সিস্টেমকে প্রশ্ন না করো তাহলে তোমাকে প্রশ্ন করা অন্য কারো দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। সুতরাং না, আপনার বাবা মা ভুল ছিলেন না। তারা আপনাকে শুধু এমন একটি পৃথিবীর জন্য প্রস্তুত করছিলেন যা বিলীন হয়ে গেছে। তারা আপনাকে নিরাপদ পৃথিবীতে কিভাবে টিকে থাকতে হয় তা শিখিয়েছিলেন। কিন্তু আপনি এমন একটা বিশৃঙ্খল জগতে বড় হচ্ছেন যেখানে আপনার ফোন আপডেটের চেয়েও দ্রুত গতিতে জিনিস পরিবর্তন হয়। তাদের পরামর্শ এমন একটা অর্থনীতিতে কাজ করত যেটা কারখানার উপর ভিত্তি করে তৈরি ছিল। আপনারটা অ্যালগোরিদমের উপর চলে। আজ যদি আপনি এখনও বিশ্বাস করেন যে সাফল্য নির্দেশনা মেনে চলার মাধ্যমে আসে, তাহলে আপনার কাজ শেষ। আপনার নির্দেশনা দরকার নেই, আপনার ইচ্ছা শক্তি দরকার। আপনার একটি পদের দরকার নেই, আপনার উদ্দেশ্য দরকার। আর পদোন্নতির জন্য আপনার 20 বছর অপেক্ষা করার দরকার নেই। আপনার এমন কিছু তৈরি করা দরকার যা মানুষ এখনই খেয়াল করে। কারণ সত্যি বলতে, যদি আপনি বদলে না যান তাহলে আপনি মারা যাচ্ছেন। যদি আপনি না শেখেন তাহলে আপনি হারছেন। আর যদি আপনি এখনও সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন, অভিনন্দন, জগৎ আপনাকে ছাড়িয়ে এগিয়ে গেছে। আপনি জানেন মানুষ কি বুঝতে পারে না? টাকা এখন আর প্রধান মুদ্রা নয়, এটা হলো মনোযোগ বা অ্যাটেনশন। কেউ যদি আপনাকে না দেখে কেউ আপনাকে টাকা দেবে না। কেউ যদি আপনাকে না জানে কেউ আপনাকে বড় করবে না। 20 বছর আগে তালিম যথেষ্ট ছিল, আপনাকে শুধু কোনো একটা কাজে ভালো হতে হতো। আজ আপনাকে ভালো হতে হবে এবং দৃশ্যমানও হতে হবে। আপনি একজন উজ্জ্বল ডিজাইনার হতে পারেন, কিন্তু আপনার ইনস্টাগ্রাম যদি কবরস্থানের মতো দেখায় তাহলে সৌভাগ্য কামনা করি। আপনার অর্ধেক স্কিল নিয়ে কিন্তু দ্বিগুণ বাহুতের সাথে কেউ একজন আলো এবং ক্লায়েন্টদের ছিনিয়ে নেবে। আমাদের বাবা মা
এমন একটা পৃথিবীতে বড় হয়েছিলেন যেখানে বিনয়ী হওয়ার মানে ছিল মাথা নিচু করে নীরবে কাজ করা। এখন যদি আপনি মাথা নিচু করে রাখেন, অ্যালগরিথম ভুলে যাবে আপনার অস্তিত্ব আছে। তাদের শেখানো হয়েছিল দেখা যাও না, আপনাকে শিখতে হবে উপস্থিত হও। আর মজার বিষয়টা এখানেই, আমরা সবাই বলি আমরা সোশ্যাল মিডিয়াকে ঘৃণা করি, কিন্তু আমরা দিনে ১০০ বার দেখি। আমরা অ্যাপগুলোতে আসক্ত নই, আমরা মনোযোগে আসক্ত, কারণ মনোযোগী হল শক্তি। এটাই আজকের প্রতিটি ব্যবসা, প্রতিটি ক্রিয়েটর, প্রতিটি সুযোগকে চালিত করে। একবার ভাবুন, একটি মেয়ে তার বেডরুমে নাচের ভিডিও বানাচ্ছে আর তার স্পন্সরশিপগুলো, চুক্তিগুলো আপনার কাজিনের ১ বছরের আয়ের চেয়ে বেশি। একটা ১৭ বছরের গেমার দিনে ২ ঘন্টা স্ট্রিম করে তার বাবা মাকে একটা বাড়ি কিনে দেয়। তারা আপনার চেয়ে বেশি কঠিন পরিশ্রম করেছে বলে নয়, বরং বেশি মানুষ তাদের দেখছে বলে। স্বাগতম নতুন অর্থনীতিতে, মনোযোগের অর্থনীতিতে। আর জানেন আমাদের আগে এটা কে বুঝতে পেরেছিল? সেলিব্রিটিরা। কেন আপনি মনে করেন এলেন মাস্ক মাঝে মধ্যে আবোলতাবোল টুইট করেন? কারণ সে জানে মনোযোগী ক্ষমতাকে বাঁচিয়ে রাখে। যত বেশি মানুষ আপনাকে নিয়ে কথা বলবে, তত বেশি সময় আপনি প্রাসঙ্গিক থাকবেন। খারাপ প্রচারও অ্যালগরিদমকে খাবার যোগায়। আপনি এটাকে ঘৃণা করতে পারেন, মস্করা করতে পারেন বা অবজ্ঞা করতে পারেন, কিন্তু আপনি এটাকে এড়াতে পারবেন না। প্রতিটি ব্র্যান্ড, প্রতিটি ব্যবসা, প্রতিটি ধারণা একই জিনিসের জন্য লড়াই করছে। আপনার ফোকাসের সেই কয়েক সেকেন্ড আপনি যখন স্ক্রল করবেন, আর যে সেই যুদ্ধে যেতে, সেই বাজার যেতে। কিন্তু সত্যিটা হলো, মনোযোগ ব্যবহার করার জন্য আপনাকে ইনফ্লুয়েন্সার বা নাচনি হতে হবে না। আপনাকে শুধু শিখতে হবে কিভাবে মানুষকে আপনার মূল্য খেয়াল করাতে হয়। আপনি যদি একজন ডিজাইনার হন, আপনার ডিজাইনগুলো পোস্ট করুন। আপনি যদি একজন লেখক হন, আপনার ধারণাগুলো শেয়ার করুন। আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনার জার্নিটা নথিভুক্ত করুন। নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করবেন না। আপনি যখন প্রস্তুত বোধ করবেন, ততক্ষণে আপনার চেয়ে কম প্রতিভাবান কেউ আপনার অডিয়েন্সকে নিয়ে ফেলেছে। এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। তারা সাফল্য চায়, কিন্তু তারা লুকিয়ে থাকে। তারা বলে, আমি পোস্ট করতে চাই না, আমি লাজুক। অনুমান করুন তো কি? ইন্টারনেট লাজুকদের পুরস্কৃত করে না, এটা ধারাবাহিকদের পুরস্কৃত করে। যদি আপনি প্রতিদিন উপস্থিত হন, মানুষ অবশেষে শুনবে। যদি আপনি নীরব থাকেন, পৃথিবী ধরে নেবে আপনার বলার কিছু নেই। এই কারণেই আজ মনোযোগী হল শক্তি। যদি আপনি পরিচিত হওয়ার উপায় জানেন, তাহলে আপনি আপনার বেডরুম থেকেও একটা ব্যবসা তৈরি করতে পারেন। আপনি একটা প্রোডাক্ট বা একটা কোর্স বা একটা ব্র্যান্ড কোনো একক ইনভেস্টর ছাড়া লঞ্চ করতে পারেন। যদি মানুষ আপনার কথা শোনে, এমনকি ইনভেস্টররাও এখন বলছে, আমাকে আপনার অডিয়েন্স দেখান, তার আগে আমি আপনাকে টাকা দেখাবো। আর এখানে উন্মাদ পার্টি। মনোযোগ ফ্রি। এটা একমাত্র জিনিস যেটা আপনি শূন্য থেকে তৈরি করতে পারেন, কিন্তু এটাকে ধরে রাখা সবচেয়ে কঠিন, কারণ সবাই এর জন্য লড়াই করছে। তাই প্রশ্নটা আর এটা নয় যে আমি টাকা কিভাবে আয় করব, এটা হলো আমি মানুষের মনোযোগ এতক্ষণ কিভাবে ধরে রাখবো যাতে তাদের কাছে মূল্য পৌঁছাতে পারি। সুতরাং হ্যাঁ, আপনার বাবা মা যখন বলেছিলেন কঠোর পরিশ্রম করো, তখন তারা ঠিক ছিলেন, কিন্তু তারা নতুন নিয়মটি জানতেন না। কঠোর পরিশ্রম করো এবং মানুষকে তা দেখতে দাও। কারণ আপনাদের বাবা মায়ের সময় খ্যাতি ধীরে ধীরে মুখে মুখে তৈরি হতো। আপনার সময় খ্যাতি একটি ভাইরাল মোমেন্টের মাধ্যমে সঙ্গে সঙ্গে তৈরি হয়। এটা ভাগ্য নয়, এটা বিশ্বমতিতা। তাই আপনার কাজ লুকিয়ে রাখা বন্ধ করুন। কেউ আপনাকে খেয়াল করার জন্য অপেক্ষা করা বন্ধ করুন। উপস্থিত হন, কথা বলুন এবং বিশ্বকে সিদ্ধান্ত নিতে দিন। কারণ এই যুগে সবচেয়ে জোরে কথা বলা ব্যক্তি যেতে সবচেয়ে ভাগ্যবানটি নয়। দেখুন, আজকে সমস্যাটা এই নয় যে মানুষ অলস। সমস্যা হলো তারা একটি নতুন পৃথিবীতে পুরনো মানচিত্র ব্যবহার করছে। কিন্তু এই যুগে মানচিত্র পরিবর্তিত হয়েছে। আপনি প্রতিটি নিয়ম, প্রতিটি পাঠ্যপুস্তক, প্রতিটি নিরাপদ পথ অনুসরণ করতে পারেন, তবুও আটকে, নিঃস্ব বা অপ্রাসঙ্গিক হয়ে শেষ করতে পারেন। তাই আসুন সাফল্যের নতুন নিয়মগুলো নিয়ে কথা বলি, যে নিয়মগুলো আপনার স্কুল আপনাকে শেখায়নি, কিন্তু ইন্টারনেট ক্রমাগত পুরস্কৃত করছে। সাফল্যের নতুন নিয়ম। নিয়ম ১, অন্যদের ভুলে যাওয়ার চেয়ে দ্রুত শেখা। আজ তথ্য বিদ্যুতের গতিতে চলে। এই সপ্তাহে যা ট্রেন্ডিং, পরের মাসেই তা সেকেলে হয়ে যায়। আপনি যদি প্রতিদিন এআই, টুলস, কন্টেন্ট, সাইকোলজি, আপনার ক্ষেত্রে যাই হোক না কেন, না শেখেন, তাহলে আপনি প্রতিদিন পিছিয়ে পড়ছেন। এখন যারা জিতছে তারা সবচেয়ে স্মার্ট নয়, তারা কেবল সবচেয়ে দ্রুত শিক্ষানবিশ। নিয়ম ২, আপনার অনলাইন উপস্থিতি তৈরি করুন। এটা আপনার নতুন সিভি। আপনার বাবা মায়ের সময়ে আপনার মূল্য প্রমাণের জন্য এক টুকরো কাগজের দরকার ছিল। এখন একটি ভালো ভিডিও, একটি ভাইরাল পোস্ট, অনলাইনে একটি ভালো প্রজেক্ট, আর বিশ্ব আপনার নাম জানে। আপনি যদি দৃশ্যমান না হন, তাহলে আপনি অদৃশ্য। সেরা পণ্যটিও ব্যর্থ হয় যদি কেউ এর অস্তিত্ব না জানে। মানুষের ক্ষেত্রেও একই কথা। নিয়ম ৩, একাধিক আয়ের উৎস রাখুন। একটি বেতনের উপর নির্ভরশীল হবেন না। আপনার বাবা মা এটাকে মনোযোগের বিচ্যুতি বলতেন। আজ এটাকে বলা হয় বৈচিত্র্যকরণ। ইন্টারনেট আপনাকে দক্ষতা, কন্টেন্ট, ডিজিটাল পণ্য, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট কাজের মাধ্যমে সবকিছু আপনার ফোন থেকে আয় করার সুযোগ দেয়। আপনার চাকরি ছাড়া দরকার নেই, তবে প্রথমটি অদৃশ্য হওয়ার আগেই আপনার দ্বিতীয় এবং তৃতীয় আয়ের উৎস তৈরি করা দরকার। নিয়ম ৪, ডিজিটালি নেটওয়ার্ক তৈরি করুন। বেশিরভাগ মানুষ কোনো ইভেন্টে সঠিক ব্যক্তির সাথে দেখা করার জন্য অপেক্ষা করে। এই যুগে সঠিক ব্যক্তি আপনাকে লিঙ্কডইনে ডিএম করতে পারে, আপনার ভিডিওতে মন্তব্য করতে পারে বা আপনার ডিসকর্ডে যোগ দিতে পারে। যারা আপনাকে অনলাইনে চেনে
তারা অফলাইনে আপনার সাথে দেখা করা লোকেদের চেয়ে দ্রুত দরজা খুলে দিতে পারে। আপনি জানেন না কে নীরবে দেখছে। সুযোগ ওয়াইফাই এর মাধ্যমে যাত্রা করে। নিয়ম 5, অনুমতির জন্য অপেক্ষা করবেন না। ছোট কিছু তৈরি করুন এবং বিশ্বকে বিচার করতে দিন। জিজ্ঞাসা করা বন্ধ করুন, মানুষ এটা পছন্দ করবে কি? এটা পোস্ট করুন, শেয়ার করুন, চালু করুন। প্রতিক্রিয়ার মাধ্যমে শিখুন। আপনার বাবা মায়ের সময়ে আপনার অনুমোদনের প্রয়োজন ছিল। আপনার সময়ে আপনার শুধু ওয়াইফাই দরকার। এটাই নতুন বাস্তবতা। আপনার ধনী পরিবারে জন্মগ্রহণ করার দরকার নেই। আপনার যোগাযোগের দরকার নেই। আপনার সঠিক ইংরেজিরও দরকার নেই। আপনার শুধু সাহস, ধারাবাহিকতা এবং কৌতূহল দরকার। এভাবে 20-এর কোষ্ঠাকের লোকেরা এমন কিছু তৈরি করছে যা 40-এর কোষ্ঠাকের লোকেরা এখনও অসম্ভব বলে মনে করছে। আজ সবাই বলে পৃথিবী পরিবর্তন হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ শুধু দেখছে এটি পরিবর্তন হচ্ছে, স্ক্রল করছে, প্রতিক্রিয়া করছে, অভিযোগ করছে। বিজয়ীরা হলো তারা যারা মানিয়ে নিচ্ছে যখন অন্যরা শুধু কি ন্যায্য তা নিয়ে তর্ক করছে। সত্যিটা হলো কেউ আপনাকে বাঁচাতে আসছে না। আপনার ডিগ্রি নয়, আপনার বস নয়, সরকার নয়, ভাগ্যও নয়। আপনি যদি এই নতুন পৃথিবীতে জিততে চান, তাহলে আপনাকে বিশ্ব আপনাকে প্রতিস্থাপন করার চেয়ে দ্রুত গতিতে নিজেকে পুনর্নির্মাণ করতে হবে। ধাপ 1, মেনে নিন যে আপনি যতটা মনে করেন তার চেয়ে কম জানেন। অহংকার ব্যর্থতার চেয়ে বেশি স্বপ্নকে হত্যা করে। আপনি যে অলরেডি জানেন তা রক্ষা করতে ব্যস্ত থাকলে আপনি বেড়ে উঠতে পারবেন না। প্রত্যেক কয়েক মাস অন্তর বসে নিজেকে জিজ্ঞাসা করুন, আমার কোন বিশ্বাসটি ইতিমধ্যে সেকেলে হয়ে যেতে পারে। এই একটি প্রশ্ন আপনার কর্মজীবন বাঁচাতে পারে। ধাপ 2, বিনোদনের বদলে শিক্ষা গ্রহণ করুন। আমি বলছি না বিশ্রাম নেবেন না, তবে আপনি যদি 3 ঘন্টা এলোমেলো কন্টেন্ট দেখতে পারেন, তাহলে আপনি 1 ঘন্টা একটি নতুন দক্ষতা শিখতে পারবেন, যা আপনার পুরো পরিবর্তন করতে পারে। প্রতিটি স্ক্রলের একটি উদ্দেশ্য থাকা উচিত। কিছু শিখুন, কিছু তৈরি করুন বা কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করুন। আপনি যদি ইন্টারনেটকে সঠিকভাবে ব্যবহার করেন, এটা একটা বিশ্ববিদ্যালয়। ভুলভাবে ব্যবহার করলে এটা একটা ফাঁদ। ধাপ 3, এআইকে আপনার শত্রু হিসেবে নয়, আপনার ইন্টার্ন হিসেবে ব্যবহার করুন। মানুষ এআইকে ভয় পায়, কারণ তারা মনে করে এটি যোগ্যি কেড়ে নিচ্ছে। না, এটি কাজ কেড়ে নিচ্ছে। আপনি যদি এর সাথে কাজ করতে শেখেন, তাহলে আপনি একদিনে 5 জনের কাজ করতে পারবেন। যারা এআই এর সাথে লড়াই করবে, তারা তাদের কাছে হেরে যাবে যারা এর সাথে পার্টনারশিপ করবে। আপনার বাবা মার কঠিন পরিশ্রম করতে হয়েছিল, আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। ধাপ 4, অনুপ্রেরণার জন্য অপেক্ষা করা বন্ধ করুন, শৃঙ্খলা তৈরি করুন। অনুপ্রেরণা হলো একটি মেজাজ, শৃঙ্খলা হলো একটি মাসল। নতুন পৃথিবী তাদের পুরস্কৃত করে না যারা ইচ্ছা করে, এটা তাদের পুরস্কৃত করে যারা ইচ্ছা না করলেও করে। ভিডিওটি পোস্ট করুন, ধারণাটি চালু করুন, ইমেলটি পাঠান। কারণ যখন আপনি প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করছেন, অন্য কেউ এটা ইতিমধ্যে করেছে আর এখন তারা ট্রেন্ডিং। ধাপ 5, আপনার কমিউনিটি খুঁজে